এই দেখ বুনু কি এসছে দেখ, ফ্লিপকার্ট থেকে এসছে ব্যাগ। আমার বেতুকে দিয়ে গেছে। হ্যাঁ এত বকলাম, ভিডিও অন করিনি, এক্ষুনি অন করলাম। কি দেখবো? কিনে দেবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন গ্লো উইথ নিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদার প্রচণ্ড মেঘলা আর একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এদিকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে, ঘুমাচ্ছিল দুপুরবেলায়। আমরা খেয়ে দিয়ে যখন শুতে যাব তখনই ও উঠে গেছে। তো তারপরে মামাকে একটু ভিডিও কল করেছিলাম ছোট মামা, সেটা কেটে দেওয়ার পর দেখো কি করছিল। বলো ছোট মামা কি করছো বলো। হ্যাঁ বলো, হ্যাঁ কি করছো। হ্যাঁ হ্যাঁ বৌমা কি করছো বৌমা। তো যেহেতু ফোনে মামা ভিডিও কল করেছিল, ঝুঁকে ঝুঁকে দেখছিল, তো এরকমভাবেই আবার দেখতে যাচ্ছিল, কিন্তু তখন ফোনটা রাখা হয়ে গেছিলো। আর জুই এসেছিল আজকে, তো আমরা গেছিলাম ওদের বাড়ি একটুখানি। ও তো এখন আসতে পারবে না, ওর শরীরটা একটু খারাপ আছে, তার জন্য আমরাই গেছিলাম একটুখানি ওকে দেখার জন্য। আর এখানে রেয়ানের বকবকানিটা দেখো। আসলে ওদের ফ্রিজে কাঠি লাগা চকলেট আছে, তো সেটাই বলছিল অনেকক্ষণ ধরে। তারপরে বোঝাতে পারলো যে আমাদের ফ্রিজে কাঠি লাগা চকলেট আছে। তো এই যে পুচকেটা, এখানে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম আর তারপরে বাড়ি চলে আসি। আর বাড়ি আসার পর ওকে দিচ্ছিলাম নেবুলাইজার, আর ও কিছুতেই নেবে না। এতদিন তো জ্বালাতো না, কিন্তু এখন মানে এই দুদিন ধরে প্রচণ্ড জ্বালাচ্ছে, নেবুলাইজার নিতেই চাইছে না। তো অনেক কষ্ট করে ওকে নেবুলাইজার দেওয়া হলো। বুনুকে এতবার করে বললাম যে একটু হেল্প কর, তাও আসছে না, পাশে বসে আছে তাও। তো এক হাতে আমি ফোন ধরেছিলাম আর এক হাতে নেবুলাইজার দিচ্ছিলাম, যেহেতু ফোনের টর্চটাও দেখতে পাচ্ছিল, তো সেই কারণে না মানে নিচ্ছিল। আর এক এক সময় খুবই জ্বালাচ্ছিল। এই দেখো দেখো পুচকেটা কেমন হাত দিয়ে ঠেলে শুদ্ধ সরিয়ে দিচ্ছে। আর এখন যেহেতু ক্যামেরাটা দেখতে পেয়েছে, তার জন্য চুপ করে ক্যামেরা দেখছে। আর এই ফাঁকে আমি ওকে নেবুলাইজার দিয়ে দিয়েছিলাম। তো দুষ্টু মেয়েটা এখন অনেকটাই দুষ্টু হয়েছে, কিন্তু মানে যদি এসব ওষুধ খাওয়ানো, তারপর নেবুলাইজার, জামা পরানো, তেল মালিশ করা, এই সময় কিন্তু বেশ জ্বালায়। তো তারপরে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি হচ্ছে। আর আজকে না সকালবেলা, তো এটা আমার আগের দিনের ক্লিপ ছিল আর এটা পরের দিন সকালবেলা। তো দেখলেই তো মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য বৃষ্টি পড়ছিল। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরের ওয়েদারটা দেখছি আর প্রচণ্ড বৃষ্টি। এই যে দেখছো, এটা না বৃষ্টির জলটাকে না স্টোর করা হচ্ছে, আর এই জলটা দিয়ে মা কাপড় কাচবে, তার জন্য মা স্টোর করছে এই জলটা। আর আগে যখন আমাদের টিনের বাড়ি ছিল না, তখন টিন দিয়ে জল পড়তো আর সেইটাকে স্টোর করা হতো, আর জলটা এত পরিষ্কার হতো যে ওটা ব্যবহারও করা যেত। তারপরে এই যে পুচকেটা ঘর থেকে এখন বেরোতে পারছে না, তার জন্য খুবই কান্নাও করছিল, জ্বালাচ্ছিল, বিরক্ত হচ্ছিল। কারণ সকালবেলাতেও ঘুম থেকে উঠে একটুখানি বেড়াতে যায়, আর এখন যেহেতু পাচ্ছে না, সেই জন্য আরও বেশি বিরক্ত হচ্ছে। তো আমি ওকে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, কখনো বুনু নিচ্ছিল, কখনো মা নিচ্ছিল। আর যেন মা রাস্তা দিয়ে আস্তে আস্তে না একটা মাছ পেয়েছে। মানে আমাদের সামনের ডোবাটার তো অবস্থা খুবই খারাপ, কিন্তু যেহেতু দুদিন ধরে জল হয়েছে, তাই একটুখানি জল জমেছে। আর বর্ষাকালে এই জিনিসটা তো সবার ঘরে পাওয়া যাবে, ঘরের মধ্যে খাটের বাটাম থাকলেই এইভাবে বিছানাপত্র বা জামা কাপড় যেগুলো শুকায় না, সেগুলোকে শুকাতে দেওয়া। আর এখন তো আমাদের জামা কাপড় নয়, বাবু ক্যাথা নিয়ে বেশি সমস্যা, মানে এগুলোই শুকাতে চায় না। তো এই যে দেখছো বৃষ্টি পড়ছে, আর দেখো মা ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, কি না মাছ ধরবে। মা দুটো মাছ পেয়েছে, তো আরো যদি পাই সেই জন্য খুঁজছে। ওই রাস্তা দিয়ে যে জলটা জমে আছে নালার মতো, আসলে ওটা না আমাদের রাস্তা। হ্যাঁ, ওটা নালার মতনই দেখতে, কিন্তু ওটা আমাদের রাস্তা, কিচ্ছু করার নেই। আজ অনেক বছর মানে ছোট থেকেই দেখে আসছি এরকমই রাস্তা। তো এই যে দেখছো সামনের ডোবাটার কি অবস্থা। আর এখন মা অনেকগুলো মানে মাছ যেহেতু পেয়েছে, ঘুরে ঘুরে খুঁজে পায়নি, আর মা পুরো ভিজে, পুরো অবস্থা খারাপ। ঠান্ডা লাগবে বলছিলাম, তাও মা উঠে আসছিল না।
তো যাই হোক মা দুটো মাছ পেয়েছে, যেদিন ভাজা করব সেদিন দেখাবো, ঠিক আছে। আর এখন আমি বাবুকে নিয়ে খেলছিলাম, এই যে এই ব্যবস্থাটা করলাম, কারণ এটা রামপুরহাটেও করেছিলাম আর এটা নিয়ে না দেখলেও বেশ ভালো করে শুয়ে থাকে। তো আমি দেখলাম এটা করা যাক, তাহলে যদি খানিক শুয়ে থাকে, তো সেটাই করছিলাম আর ও খেলছিল। আর যেহেতু আমাদের কোথাও বেরোনো হচ্ছে না, তাই বাবুকে নিয়ে খেলছিলাম। আর আমার অনেক বছর পুরনো একটা হেডফোন আমি আবার বার করেছি, মানে এই হেডফোনটা বোটের আমি কিনেছিলাম 2019 কি 20-তে, আর সেটা এখনও ভরা ছিল, তো সেটা বার করলাম আর বাবুকে দিয়েছিলাম, কি হাসছিল। আর তারপরে আমরা দুজন মিলে একটুখানি খেলছিলাম, কারণ ওই বললাম বেরোনোর কোথাও নেই, এত বৃষ্টি পড়ছে আর কোথাওই নিয়ে যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড পিছল। মা আজকে পড়ে গেছে, বুনু কালকে পড়ে গেছিলো, মানে এরকম হচ্ছে। তো আমি এখনো পর্যন্ত আচার খাইনি, জানি না কি হবে। তো পড়ে গেলে খুবই সমস্যা, নিজেরা পড়লে তো অসুবিধা নেই, ওকে নিয়ে পড়লে সমস্যা, সেই জন্যই বেরোনো হচ্ছে না, তার জন্যই ওকে নিয়ে এরকমভাবে খেলা হচ্ছে। আর যেহেতু ওয়েদার এত সুন্দর, ফায়দা না উঠালে হয় বলো, আজকের ওয়েদার এত সুন্দর, ঘামবো না বেশি, তো তার জন্য আমি দেখলাম চলো একটা গেট রেডি উইথ মি এর ভিডিও শ্যুট করি। আমার এখানে লাইট স্ট্যান্ড কিছুই নেই, তাও আমি এই ফোনটাকে জানলায় রেখে ভিডিও করছিলাম। তো তারপরে আমরা গেছিলাম তুতুনদের বাড়ি। আজকে হচ্ছে তুতুনের জন্মদিন, তো তার জন্যই কেক কাটিং হবে, আরও আসতে বলেছিল, আর সেই কারণেই আসা, একটুখানি ছোট্ট করে সেলিব্রেশন হবে সেই জন্য। তো আর এই পুচকেটা দেখো এখানে আটা নিয়ে খেলছে বুনুর সাথে, আর আমরা এখানে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম। আর এই পুচকেটার কি কাণ্ড দেখো। আর তুতুন একটা বক্স লাগিয়েছিল, সেটার জন্যই এই যে পুচকেটা নাচ শুরু করে দিয়েছে। গানটা তো আমি দিতে পারবো না, আর ও এখানে নাচ করছিল, আর আমরা সবাই খুব এনজয় করছিলাম। এই যে ওর নাচ দেখো, এই ছোট্ট বাচ্চা থাকলে না বাড়িতে সময় যে কিভাবে কেটে যায় সেটাই বোঝা যায় না। এই পুচকেটার জন্য সন্ধ্যেটা ওখানে এমনভাবে কেটে গেল যে বোঝাই গেল না। তারপরে শুরু হলো কেক কাটিং, আর কেক কাটিং হবে, রেয়ান থাকবে না তাই হয়, আর ও সোজাই চলে গেছে কেক খাওয়ার জন্য, কিন্তু কাটা না হয়ে তো ওকে দেওয়া যাবে না, তার জন্যই কাটিংয়ের জন্যই ব্যবস্থা করছিল। আর তারপরে আমরাও একটু হেল্প করলাম, বুনু একটু ওর যে ক্যান্ডেল ছিল সেটাকে জ্বালিয়ে দিল, আর তারপরেই কেক কাটিং শুরু হলো। এই যে আমাদের বার্থডে গার্ল, আর আমরা সবাই এখানে ছিলাম, আর তারপরে ওকে গিয়ে সবাই একে একে একটু করে কেক খাওয়ালো। আর তারপরে আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। এখানে ভিডিও কল চলছিল, আমি ব্লগ করছিলাম, আর তারপরে সবাই ফটো এক এক করে সবাই মিলে ফটো তোলা হলো। আর এই পুচকেটাকে দেখো যে কেক খেতে গিয়ে কি করে কেকটা খাচ্ছে। এত কিছু তো হলো, ছবি না তুললে হয়, তাই বার্থডে গার্ল একে একে সবার সাথে ছবি তুলে নিল, অনেক অনেক গ্যালারি ভর্তি করার জন্য। আর তারপরে এলো খাওয়া দাওয়ার পালা। এই যে পুচকেটাও আমাদের সাথে খেতে বসেছিল, আর খাবারের মেনুতে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি, পায়েস, আর যদি কেউ চায় তাহলে মুড়িও নিতে পারে। আর আমরাও নিয়েছিলাম মুড়ি, কারণ বাঙালি বলে কথা, মুড়ি না খেলে হয়। তারপর চলে এসেছিলাম বাড়ি। আর এই যে দেখছো পুচকেটা আমাদের সাথে খেতে বসেছিল। আর আমার এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে থেকে থাকো তাহলে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।